আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। এই শীতে কে কেমন আছেন এবং কোথায় কেমন শীত পড়েছে জানি না, তবে ঢাকাতে কিন্তু প্রচণ্ড শীত পড়ে গেছে। আমার গায়ের হাল অবস্থা দেখলেই বুঝতে পারেন। এই জ্যাকেট বা সোয়েটার আমি কিন্তু রাতের বেলা গায়ে দিয়েই শুয়ে থাকি, তা না হলে কিন্তু গা গরম হয় না, এত শীত পড়েছে। আর যেহেতু সকালবেলা উঠেছি, সেই জ্যাকেটগুলো কিন্তু বা সোয়েটারগুলো গায়েই আছে। তো সেইভাবেই চলে এসেছি হালকা পাতলা নাস্তা করার জন্য, কেননা বেলা এখন 9টা, 9:30 মতো বেজে গেছে। তারপরেও মনে হচ্ছে যেন না জানি কত সকালে উঠেছি এবং কতটা ভোর। তো কিছু তো করার নেই, তো 9:30টার সময়ই কিন্তু এই হালকা পাতলা নাস্তা করে নিলাম। চা এবং পাউরুটি, সেই সাথে হলো চিপস ছিল, পাউরুটির ডিম টোস্ট করা ছিল। তো যাই হোক, এখানে নাস্তাগুলো তো আমরা সবাই একসাথে খেয়ে নিলাম, পাশাপাশি সাহেবকে দিয়ে পানি আবার একটু সেঁকে নিলাম। এই কাজটাও আমাকেই করতে হতো, যেহেতু সাহেব করে দিল আমার একটু ভালোই হলো। শীতের ভিতরে অত্যাধিক কাজ করতে কিন্তু ভালো লাগে না, কিন্তু করতে হয়। এই যে দেখতেই পাচ্ছেন, না চাইলেও কিন্তু এখন আমাকে এই প্লেট বাটিগুলো ধুয়ে নিতে হলো। অথচ ইচ্ছা করছিল হাতে মোজা পরে বসে থাকি, কিন্তু তা কি সম্ভব বলেন? সেটা তো আর সম্ভব না। ঘরে যেহেতু একেবারে একাই মেয়ে মানুষ বা মহিলা মানুষ যাই বলেন না কেন, তো এই কাজগুলো তো আমাকে করতে হবে। যতটুকু সবার হেল্প করার এই শীতের ভিতরে সবাই কিন্তু ততটুকু করছে, তো এই কাজগুলো আর করানো সম্ভব না। যাই হোক, এখন হালকা পাতলা নাস্তা করা হয়ে গেছে, তারপরে আমি হলো একটু ভারী খাবারও তৈরি করে দিব ছেলেদেরকে, তা না হলে তো আর হয় না। তো সেই নাস্তা আমরা আসলে অফ ক্যামেরাতে খেয়ে নিয়েছি, তারপরে চলে এসেছি দুপুরের জন্য রান্নাবান্না করতে। আর বিশেষ করে যে ঘরের কাজকর্ম করব সেটা একেবারেই সম্ভব না, কেননা গত পরশুদিন যে কাপড় ধুয়েছি সেগুলোই এখন পর্যন্ত শুকায় নাই। কাপড় ভিজানোর তো প্রশ্নই ওঠে না। আর পরবর্তীতে যে কাপড় ধুবো সেগুলোও ঠিক নাই, এগুলো না শুকাইলে আর কোনোভাবেই সম্ভব না। তো আজকে দুপুরে কি রান্না করছি দেখতেই পাচ্ছেন। ভেবেছিলাম খুব খুশি হয়ে যে ঢাকার শহরে পেঁয়াজকলির অনেক দাম, দেশ থেকে কিছু পেঁয়াজকলি এনে খুব মজা করে রান্না করে খাবো, কিন্তু ভাই রে ভাই, আসলে এগুলো কাটতে যে কি ঝামেলা। তো কাটা নিয়ে ভীষণ সমস্যায় পড়েছি, আর সে কারণে আমি কিন্তু রাতের বেলায় এই কাজগুলো করে রাখি। তো অন্য বাসার শব্দ আসলে আমাদের বাসায় চলে আসছে। তো সেই পেঁয়াজকলিগুলো খুব সুন্দর করে কেটে রেখেছিলাম, তারপরে দুপুরের জন্য রান্না করে নিলাম, আর পাশাপাশি একটু মুরগির মাংস। এই ছিল দুপুরের খাবার। তবে অতিরিক্ত রান্নাবান্না করতে পারলাম না শীতের ভিতরে, ছেলেরাও না করলো, হাজব্যান্ডও বললো যতটুকু পারো তাই আলহামদুলিল্লাহ। যাই হোক, তা দিয়ে আমরা দুপুরবেলার খাবারটা খেয়ে নিয়েছি, আপনারা তো দেখতেই পাইলেন। আর তারপরে চলে আসলাম বিকেলবেলা। ফুলকপি আসলে রান্না করলে ছেলেরা একেবারেই খেতে চায় না, বিশেষ আমারও অত বেশি একটা ভালো লাগে না, তাই ভাবলাম ফুলকপির পাকোড়া তৈরি করে দিই। আসলে পাকোড়া তৈরি করব ঠিক আছে, দেখতেই পাচ্ছেন এই যে কত সুন্দর হয়েছে পাকোড়াগুলো, কিন্তু হাত পা গুটিয়ে রেখে তো আর এই কাজগুলো করা যাবে না। তো পাকোড়া তৈরি করে দিলাম, হাতও সাথে সাথে কয়েকবার পানি দিয়ে ভিজিয়ে নিলাম। কি আর করার, অত বেশি কিছু করতে চাইলাম না, এখানে বেগুনও করে দিলাম। তো হালকা পাতলা নাস্তাই খাবো, পাশাপাশি একটু চাও তৈরি করে খাবো। এই তো দেখতেই পাচ্ছেন, এদিক থেকে পাকোড়াগুলো খাওয়া হয়ে গেছে, আর আমি চা তৈরি করে নিয়ে আসলাম। আর একদিনে অন্তত পক্ষে 3 থেকে 4 বার চা খাওয়া হয়। আর চা খেলে মনে হয় যেন একটু শরীরটা গরম হয় বা চাঙ্গা হয়ে যায়। ছেলেরা বেশি বেশি চা খেতে চাইছে, তো কি আর করার, বানিয়ে দিচ্ছি। তো বেশ কয়েকবার খাওয়া দাওয়া হয়েছে চা আপনাদের আগে পরে এবং সামনাসামনি সব মিলিয়ে ঝিলিয়ে দেখতেই পাচ্ছেন। যেহেতু একটু আলসেমি দিয়েছিলাম যে আর পানিতে হাত দেব না, তো সেই হিসেবে কিন্তু এতগুলো প্লেট বাটি হয়ে গেছে। তো এখন কি করার, আমাকে তো ধুইতে হবে, আর সাথে সাথে ধুয়ে নিলেও আমি ধুইতাম, আর এখন ধুচ্ছি আমিই ধুবো। তো দেখেন, এই অনেকগুলো প্লেট বাটি এখন একসাথে ধুয়ে নিব, এরপরে আর রেখে দেওয়ার অপশন নাই।
কারণ এটা হচ্ছে সন্ধ্যার পরে। এখন যদি রাখতে যাই তাহলে আর আজকে সারা রাতের ভিতরেও ধোয়া হবে না। তাই ভেবে কোমর বেঁধে নেমে পড়লাম প্লেট বাটি ধোয়ার জন্য। আর শীতকে বললাম দূরে থাক। তো শীত ঝেড়ে ফেলে দিয়ে প্লেট বাটিগুলো ধুয়ে নিলাম। আসলে দুষ্টামি করে একটু কথাগুলো বলছিলাম, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যাই হোক, এখানে খুব সুন্দর করে সমস্ত প্লেট বাটিগুলো ধুয়ে নিলাম, কেননা এই কাজগুলো আমাকে করতে হবে। তো আগেই একটু করে নিচ্ছি, বেশি রাত হওয়ার আগে। আলসেমি দিয়ে বহুত বসে আসলাম। শীত আসলে প্রচণ্ড। আপনাদের কোথায় কেমন শীত পড়েছে কমেন্ট করে জানাতে পারেন। আর শীতের সিজনে আসলে বাড়ি যাওয়া হলো না, কেননা বাড়িতে কয়েকদিন আগে আসলে যাওয়া হয়েছিল, ভিডিও করা হয় নাই। তো এখন আর হয়তো যাব না। তবে দেশে গেলে কিন্তু শীতের আমেজটা আরও ভালোভাবে উপভোগ করতে পারতাম এবং শীতের বেশ পিঠা পায়েস খাওয়া যেত। এখনও পর্যন্ত আলহামদুলিল্লাহ মা আছে, মা হয়তো তৈরি করে বানিয়ে খাওয়াতো। বাসায় আমি অত ওইভাবে আসলে পিঠে পায়েস করতে পারি না, সে কারণে আমারও কিন্তু বানানোও হয় না, আর ছেলেদেরকেও কিন্তু খাওয়ানো হয় না। তবে প্রত্যেক বছর কিন্তু আমার মা পিঠে পায়েস, তারপরে দুধ কদু বা দুধ লাউ যেটাই বলেন না কেন, এ সমস্ত বানিয়ে পাঠায়। এবার হয়তো পারবে না, কারণ অতিরিক্ত শীত পড়ে গেছে। যাই হোক, তবু মা ভালো থাকুক। আমি চেয়েছিলাম মা শীতের ভিতরে আমার এখানে এসে থাকুক, কিন্তু সেটা তো আর হলো না। উনি আসতেই চায় না বাড়ি ছেড়ে। আসলে কী আর করব। তো এই তো সমস্ত প্লেট বাটিগুলো খুব সুন্দর করে ধুয়ে নিলাম এবং রান্নাঘরের চারপাশটাও কিন্তু আমি খুব সুন্দর করে পরিষ্কার করে রাখবো। এতে করে সকালবেলা ঘুম থেকে উঠে আবার কিন্তু আরামসে রান্নাঘরে কাজকর্ম করা যাবে। আর এই কাজগুলো যদি রেখে দিই তাহলে সকালবেলা একেবারে উঠেই কিন্তু এই সব কাজ করতে হয়, সেটা কিন্তু আরও বেশি ঝামেলার ব্যাপার। তো কী আর করার, এই যে পাটা পুতাও সুন্দর করে ধুয়ে নিলাম। একটু আদা রসুন বাটতে হয়েছিল, সেই কারণে পাটাটাও রেখে দিয়েছিলাম। আলসেমি করলে যা হয় আর কি। তো নিচের বাসায় কাজ করতেছে, সেই কাজের শব্দই আসলে আমার বাসায় আসতেছে। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর চারপাশ সুন্দর করে মুছে পরিষ্কার করে নিলাম, কিন্তু আমার কাজকর্ম সবই আমার মনে হয় বৃথা। কেননা আমার রান্নাঘর একেবারেই সুন্দর না, এতে করে মনে হয় আমি কোনো কামেরই না। কেননা কাজ করলেও যেমন, না করলেও তেমন। কারণ এখানে মোজাইক করা, টাইলস করা থাকলে বোঝা যেত পরিষ্কার কতটা আছে। যাই হোক, এই যে দেখতেই পাচ্ছেন প্লেট বাটি ধুয়ে এই যে উপর করে রেখেছি। এখানে খুব সুন্দর করে শুকিয়ে গেলে তারপরে রেখে দেব যার যার জায়গা মতো। তো ভিডিওর ভিতরে যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখন আপনাদের কাছ থেকে বিদায় নেব। সবাই যে যেখানে আছে শীত উপভোগ করেন এবং সেই সাথে ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।